হ্যালো এভরিওয়ান, ত্রিপুরা স্টাডি আপডেট চ্যানেলের নতুন একটি ভিডিওর মধ্যে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকের ভিডিওর মধ্যে নতুন একটি রিক্রুটমেন্ট নিয়ে আমরা উপস্থিত হয়েছি। এই নোটিফিকেশনটি এসেছে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ থেকে। এর মধ্যে বিভিন্ন ভালো পোস্টের জন্য রিক্রুটমেন্ট প্রকাশ করা হয়েছে। তো চলো দেখে নেব অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে ডিটেলস কী দেওয়া রয়েছে। ভিডিওতে যাওয়ার আগে জানাতে চাই যে যারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক রয়েছে তাদেরকে জানিয়ে রাখি, এই চ্যানেলটির মধ্যে তোমরা প্রতিনিয়তই ত্রিপুরা এবং সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন রকমের চাকরির নোটিফিকেশন পেয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথেও এটাকে শেয়ার করো। তো স্ক্রিনে যে তোমরা নোটিফিকেশনটি দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ থেকে প্রকাশিত হয়েছে। নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে কম্বাইন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এক্সামিনেশন 2023 এর জন্য। শুরুতেই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে। টোটাল ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে 444 অর্থাৎ 444। প্রথমেই বলে দিই যে এই পোস্টগুলো কিন্তু শুধুমাত্র ত্রিপুরার জন্য না, অল ইন্ডিয়া লেভেলে এই এক্সামটা কন্ডাক্ট করানো হবে এবং সিলেকশন অল ইন্ডিয়া লেভেলে হবে। পোস্টিংও যে কোনো জায়গায় পড়তে পারে। প্রথমেই ইম্পর্টেন্ট ডেটগুলো মেনশন করা আছে। অনলাইন আবেদন শুরু হয়েছে ডিসেম্বরের 8 তারিখ থেকে এবং লাস্ট ডেট হচ্ছে জানুয়ারির 12 তারিখ। অর্থাৎ ডিসেম্বরের 8 তারিখ থেকে অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং জানুয়ারির 12 তারিখ পর্যন্ত তোমরা এই আবেদনটা করতে পারবে। এর যে স্টেজ 1-এর এক্সামটা সেটা ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা, কিন্তু এটা আবার পরে দিয়ে চেঞ্জও হতে পারে এবং তারপর যে এক্সামগুলো হবে সেটা ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ভ্যাকেন্সি ডিটেলসটা আমরা দেখে নেব। প্রথম পোস্ট হচ্ছে সেকশন অফিসার। এর মধ্যে টোটাল ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে 76, যেগুলো গ্রুপ বি লেভেলের পোস্ট হবে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের লেভেল 8-এর স্যালারি থাকবে। কোয়ালিফিকেশন যে কোনো গ্র্যাজুয়েট এর জন্য আবেদন করতে পারবে এবং এজ লিমিট হচ্ছে ম্যাক্সিমাম 33 ইয়ার। 2 নম্বর পোস্ট অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার। এর মধ্যে টোটাল ভ্যাকেন্সি 368। এগুলোও গ্রুপ বি লেভেলের পোস্ট হবে এবং তাদের স্যালারি থাকবে সেন্ট্রাল গভর্নমেন্টের পে ম্যাট্রিক্স অনুযায়ী লেভেল 7। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যে কোনো ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট এর জন্য আবেদন করতে পারবে এবং হাইয়েস্ট এজ লিমিট হচ্ছে 33 ইয়ার। এছাড়াও যারা যারা এসসি এসটি ওবিসি ক্যাটাগরিভুক্ত রয়েছে তাদের জন্য 5 বছর এবং 10 বছরের এজের রিল্যাক্সেশন থাকবে। এখানে সেকশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের জন্য যে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি অর্থাৎ ওবিসি এসসি এসটি ইউআর ক্যান্ডিডেটদের জন্য সিট কত হবে সেটা ডিটেলসভাবে দেওয়া আছে, তোমরা নোটিফিকেশনটি দেখে নেবে। তারপর যদি আমরা সিলেকশন প্রসেসের কথা বলি তাহলে তার বিভিন্ন স্টেজে বিভিন্ন এক্সাম নেওয়া হবে। প্রথম হচ্ছে পেপার 1, পেপার 2, পেপার 3 এবং ইন্টারভিউ। পেপার 1-এর মধ্যে সিলেবাস থাকবে ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন। তারপর পেপার 2-এর মধ্যে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং অ্যান্ড মেন্টাল এবিলিটি। পেপার 3-এর মধ্যে থাকবে ডেসক্রিপটিভ পেপার এবং তারপর থাকবে ইন্টারভিউ। যেহেতু এখানে 2টা পোস্ট রয়েছে সেকশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, সো রিক্রুটমেন্ট প্রসেসটা একটু আলাদা হবে দুটোটার মধ্যে। তোমরা তার জন্য নোটিফিকেশনটা একটু প্রেফার করে নেবে। এরপর পেপার 1, পেপার 2, পেপার 3 তার মধ্যে ডিটেলস সিলেবাস কী থাকবে সব কিছুই এখানে খুবই ভালোভাবে মেনশন করা আছে। এখন আমরা আবেদন প্রক্রিয়াটা দেখে নেব। CSIR এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ http://csir.res.in, এই ওয়েবসাইটের মধ্যে তোমাদেরকে আবেদন করতে লাগবে। আবেদন করার সময় জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের 500 টাকা অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে এবং এসসি এসটিদের কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে না। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে অলরেডি ডিসেম্বরের 8 তারিখ থেকে এবং জানুয়ারির 12 তারিখ পর্যন্ত তোমরা এই আবেদনটা করতে পারবে। তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা খুবই তাড়াতাড়ি এর জন্য আবেদনটা করে নাও। এই নোটিফিকেশনটা তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আবেদন করার আগে এই নোটিফিকেশনটাকে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে পুরোটা নোটিশ একটু নিজে থেকে ভালোভাবে দেখে নেবে। এরকম বিভিন্ন রকমের রিক্রুটমেন্ট রিলেটেড নোটিশ সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখো।